নমস্কার বন্ধুরা, পূর্বাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি ব্রোকলির সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, যেটা ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গেই কিন্তু পরিবেশন করতে পারেন। খেতে অসাধারণ হয়, আর ব্রোকলিতে প্রচুর পরিমাণে পুষ্টিগুণ রয়েছে, আর ব্রোকলি এই সময়েই পাওয়া যায়। তো আপনারা এই সময়ে ব্রোকলি এইভাবে বানিয়ে খেতে পারেন। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। তো বন্ধুরা, ব্রোকলির রেসিপি বানানোর জন্য আমি একটা ব্রোকলি নিয়েছি। ব্রোকলির ডাঁটাগুলো আমি কেটে বাদ দিয়ে দিলাম। এবার আমি ব্রোকলিটা কেটে নিচ্ছি। কিভাবে কেটে নিচ্ছি একটু লক্ষ্য করুন, তাহলেই বুঝতে পারবেন। বন্ধুরা, ব্রোকলির ডাঁটাটা কিন্তু আমি এই রেসিপিতে দেব না, শুধুমাত্র এই ব্রোকলির ফুলটাই ব্যবহার করব। দেখুন বন্ধুরা, পুরো ব্রোকলিটা আমি কেটে নিয়েছি, আর এই রকম একটু বড় সাইজে ব্রোকলিটা কেটে নিয়েছি। এবার পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। বন্ধুরা, ব্রোকলিটা আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার একটি কড়াইতে পরিমাণ মতো জল বসিয়ে দিয়েছি আগে থেকেই। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে নুন। নুনটা জলের সঙ্গে দেওয়ার পর খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। আমি এখানে ব্রোকলিটা প্রথমে ভাপিয়ে নেব। তবে বন্ধুরা, ব্রোকলিটা আমি সেদ্ধ করব না, শুধুমাত্র হালকা করে ভাপিয়ে নেব। আর এই রেসিপিতে আমি কয়েকটা আলুও ব্যবহার করছি। একটা বড় সাইজের আলু আমি এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এবার আলু আর ব্রোকলি আমি একসঙ্গেই ভাপিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা হাই রেখে আমি ব্রোকলিটা প্রায় 1 মিনিট মতো ভাপিয়ে নিয়েছি। এবার তুলে নিচ্ছি। তবে বন্ধুরা, আলুটা কিন্তু একটু সেদ্ধ করে নেব, সেই জন্য শুধুমাত্র আমি ব্রোকলিটা তুলে নিচ্ছি, আর আলুটা আমি একটু সেদ্ধ করে নিয়ে তারপর তুলে নেব। আলুগুলো আমি আরও 1 মিনিট মতো সেদ্ধ করে নিয়েছি। এবার তুলে নিচ্ছি। তারপর ওই কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। আমি আজকে সর্ষের তেল দিয়ে এই রেসিপিটা বানাচ্ছি। তবে বন্ধুরা, আপনারা চাইলে কিন্তু এখানে সাদা তেল দিয়েও বানাতে পারেন। তেলটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে। তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে মাখন। তবে বন্ধুরা, এটা অপশনাল, আপনারা চাইলে দেবেন, আর না চাইলে এটা স্কিপ করে দেবেন। এবার তেলটা কড়াইয়ের চারপাশে খুব ভালোভাবে ছড়িয়ে দিতে হবে। যেহেতু আমি সম্পূর্ণ নিরামিষ রান্না করছি, তাই আমি মাখন ব্যবহার করছি। তবে বন্ধুরা, মাখন যদি না থাকে সেক্ষেত্রে আপনারা ঘিও ব্যবহার করতে পারেন। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি পুরো ব্রোকলিটাই দিয়ে দিলাম। ব্রোকলি খুব বেশি ভাজবো না, হালকা করে একটু ভেজে নিলেই হবে। বন্ধুরা, ব্রোকলিটা আমি বেশ কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নিয়েছি, আর গ্যাসের ফ্লেমটা হাই রেখে। এবার তুলে নিচ্ছি। এর থেকে আর বেশি ভাজবো না।
তারপর ওই কড়াইতে আবারও কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম। তারপর আবারও দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে মাখন। আমি এখানে মাখন ব্যবহার করছি, তবে এটা বাড়িতে বানানো। আপনারা চাইলে কিন্তু এখানে বাজারের কেনা বাটারও ইউজ করতে পারেন। এবার দিয়ে দিলাম একটা তেজপাতা, আর দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, 2টো এলাচ, 2টো লবঙ্গ, আর 1 টুকরো দারচিনি, আর সামান্য পরিমাণে সাদা জিরে বা গোটা জিরে। এবার ফোড়নটাকে কিছুক্ষণ ভেজে নিতে হবে। ফোড়ন থেকে যখন মিষ্টি গন্ধ বের হবে তখন দিয়ে দিতে হবে 1 টেবিল চামচ পরিমাণে আদা বাটা, আর সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, আর সামান্য ধনে গুঁড়ো, আর ঝালের জন্য দিয়ে দিলাম সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো। তবে বন্ধুরা, ঝালটা আপনারা অবশ্যই কম বেশি করে নেবেন। আর স্বাদ মতো নুন দিয়ে দিলাম। এবার মশলাটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। সামান্য একটু জলও দিয়ে দিলাম যাতে মশলাগুলো পুড়ে না যায়। তারপর খুব ভালোভাবে জলের সঙ্গে মিশিয়ে নিয়ে মশলাগুলো ভেজে নিতে হবে। মশলাটা একটু ভেজে নিয়েছি, তারপর দিয়ে দিচ্ছি এখানে টমেটো কুচি। আমি এখানে একটা ছোট সাইজের টমেটো কুচি করে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। এবার টমেটো আর মশলা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলা যত ভালো কষানো হবে রান্না ততটাই ভালো হবে, সেটা নিরামিষ হোক বা আমিষ। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে মশলাটাকে খুব ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি। মশলা থেকে দেখুন তেল ছেড়ে দিয়েছে, আর মশলাটাও সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ বাটি পরিমাণে মটরশুঁটি। এটা ফ্রেশ মটরশুঁটি। এখন বাজারে মটরশুঁটি অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে। এখন যেহেতু শীতকাল, তাই যে কোনো রান্নাতে একটু সামান্য পরিমাণে মটরশুঁটি ব্যবহার করলে রান্নাটা বেশ ভালো লাগে। এরপর এখানে আমি সেদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো আমি আর আলাদা করে ভাজলাম না, যেহেতু আলুর পরিমাণটা খুবই কম ছিল। তবে আপনারা চাইলে কিন্তু এখানে আলু আলাদা করে ভেজে নিতে পারেন। এবার মশলার সঙ্গে মটরশুঁটি আর আলু খুব ভালোভাবে ভেজে নিতে হবে। কিছুক্ষণ আলু আর মটর আমি মশলার সঙ্গে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিলাম সামান্য পরিমাণে ধনেপাতা কুচি। তারপর আবারও খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। সব উপকরণগুলো খুব ভালোভাবে মিক্স করে নিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে ভেজে রাখা ব্রোকলি আমি অ্যাড করে দিচ্ছি। তারপর খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। মশলাটা খুব ভালোভাবে মিক্স করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। আমি এইরকম ছোট বাটির মাপ করে 2 বাটি জল ব্যবহার করলাম। আপনারা আপনাদের আন্দাজ মতো জলটা দিয়ে দেবেন। আপনারা কেমন গ্রেভি পছন্দ করেন সেই অনুযায়ী জলটা দিয়ে দেবেন। তো বন্ধুরা, জলটা দেওয়ার পর আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে দিতে হবে। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি প্রায় 5 মিনিটের জন্য। আর এখন গ্যাসের ফ্লেমটা হাই রেখেছি। 5 মিনিট পর ঢাকাটা সরিয়ে নিলাম। বন্ধুরা, জলটা কিন্তু খুব ভালোভাবে ফুটে গেছে। এবার আমি আবারও নাড়াচাড়া করে দিচ্ছি, আর গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে আবারও একটি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি প্রায় 3 থেকে 4 মিনিটের জন্য। তাহলে সবজিগুলো সুন্দরভাবে সুসেদ্ধ হয়ে যাবে।
4 মিনিট পর ঢাকাটা আমি সরিয়ে নিলাম। তো এবার সবজিগুলো সেদ্ধ হয়েছে কিনা সেটা চেক করে নিতে হবে। আলু আর ব্রোকলি দুটোই সুসেদ্ধ হয়ে গেছে। তারপর আবারও একটু নাড়াচাড়া করে দিলাম। এবার বন্ধুরা এখানে আমি কিছু মশলা অ্যাড করব। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে কসুরি মেথি। তবে বন্ধুরা এটা কিন্তু অপশনাল, আপনাদের হাতের কাছে যদি থাকে তাহলে দেবেন, আর না থাকলে স্কিপ করে দেবেন। এরপর দিয়ে দিলাম সামান্য পরিমাণে ধনেপাতা কুচি আর হাফ টিস্পুন মতো গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে মাখন। আপনারা চাইলে এখানে ঘিও ব্যবহার করতে পারেন। তারপর সব উপকরণগুলোকে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। আর এই সময় গ্যাসের ফ্লেমটা আমি লোতে রেখেছি। আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি, প্রায় হাফ টেবিল চামচ পরিমাণে চিনি ব্যবহার করলাম। তবে আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন যদি আপনাদের অপছন্দ হয়, কিন্তু চিনি ব্যবহার করলে স্বাদের ব্যালেন্সটা ঠিকঠাক হয়। চিনি দেওয়ার পর খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। দেখুন একদম রেডি হয়ে গেল আমাদের সম্পূর্ণ নিরামিষ ব্রোকলির রেসিপি। এবার গরম গরম পরিবেশন করব রুটির সঙ্গে। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন। তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।